2025 সালে কোন জিনিস নিয়ে ফার্ম শুরু করবেন? আজকের ভিডিওটি তাদের জন্য যারা নতুন করে ফার্ম করতে যাচ্ছেন কিন্তু বুঝতে পারছেন না কোন জিনিস দিয়ে শুরু করবেন, যাতে আপনার ফার্মটি ভবিষ্যতে আরও ভালো মুনাফা দিতে পারে। অথবা এমন একজন ব্যক্তি যিনি ইতিমধ্যে ফার্ম করে অনেক টাকার ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। এগ্রিকালচারাল ফার্মিংয়ে সফল হতে গেলে আপনাকে 4টি ধাপের মাধ্যমে সঠিক পণ্যটি নির্বাচন করতে হবে। এই 4টি ধাপ যদি আপনি ফলো করেন, খুব সহজেই আপনি সফল হয়ে উঠতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, পৃথিবীর কোনো বই, কোনো ইউটিউব ভিডিও আপনাকে সফল করতে পারবে না, যদি না আপনি নিজে সেটি হাতে কলমে শিখে নিজের অভিজ্ঞতা বৃদ্ধি করেন। চলুন আমরা খুব সহজেই একজন সফল খামারি হয়ে উঠি। ধাপ নাম্বার 1, যেটি বাজারে খুব সহজেই বিক্রি করতে পারবেন। আপনি এমন একটা জিনিসের ফার্মিং করলেন যেটি বাজারে সহজে বিক্রি করতে পারছেন না, তাহলে আপনি লাভ করবেন কি করে? হতে পারে তার বাজার মূল্য বেশি এবং উৎপাদন ব্যয় কম, কিন্তু বাজারে তার চাহিদা নেই। আপনার উৎপাদিত পণ্য আপনি বিক্রি করে কোনোদিন সফল হতে পারবেন না। তাই শুরুতে এমন একটা পণ্য নির্বাচন করেন যেটি আপনার আশেপাশে বাজারে চাহিদা আছে। ধাপ নাম্বার 2, এমন একটা জিনিস নির্বাচন করবেন যেটি প্রতিপালন করা সহজ। আপনি এমন একটা পণ্য নির্বাচন করলেন যেটি বাজারে চাহিদা আছে কিন্তু তার প্রতিপালন করা সহজ না। তার ফিড ম্যানেজমেন্ট, তার রোগ ও চিকিৎসা সম্পর্কে আপনার কোনো অভিজ্ঞতা নেই, তাহলে আপনি লাভ তো অনেক দূরের কথা, আপনার খরচও তুলতে পারবেন না। তাই শুরুতে সহজে প্রতিপালন করতে পারবেন, রোগ তেমন নেই এমন কিছু বেছে নেবেন। ধাপ নাম্বার 3, যেটি আপনি খুব অল্প বিনিয়োগ করেও করতে পারবেন। যে কোনো ফার্মিংয়ে আপনি শুরুর দিকে লাভ করবেন এটা ভাবাই ভুল। তার উপর অনেকের কাছে খুব বেশি পুঁজি থাকে না। তাই শুরুতে আপনি যদি বিশাল বিনিয়োগ করে ফেলেন, তারপর লস করেন, তাহলে আর ঘুরে দাঁড়াতে পারবেন না। শুরুতে অল্প বিনিয়োগ করে শুরু করবেন, তারপর যখন আপনি শিখে যাবেন, মোটামুটি একটা লাভ করতে শুরু করবেন, তখন আপনি লার্জ স্কেলে করতে পারেন। ধাপ নাম্বার 4, অর্থাৎ শেষ ধাপ, যেটিতে আপনি ঠিকঠাক লাভও করবেন। আপনি এমন পণ্য বেছে নিয়েছেন যেটি আপনি সহজেই প্রতিপালন করতে পারবেন, যার তেমন কোনো রোগ নেই, বাজারে চাহিদা আছে, এলাকার মানুষ সেটি কিনতে পারেন এবং আপনি খুব অল্প পুঁজিতেও শুরু করতে পেরেছেন, কিন্তু আপনার উৎপাদন খরচের চেয়ে আপনার আয় কম। এক কথায় বাজারে যে দামে বিক্রি করছেন তার থেকে বেশি টাকা খরচ করছেন সেটি উৎপাদন করতে, তাহলে আপনি বেশি দিন টিকে থাকতে পারবেন না। তাই আপনাকে এমন পণ্য নির্বাচন করতে হবে যেটাতে আপনি সামান্য হলেও লাভ করতে পারবেন। এই 4টি ধাপ আপনি যদি না মানেন, তাহলে আপনার আর সফল খামারি হয়ে ওঠা হলো না। আমি যদি কোনো গুরুত্বপূর্ণ ধাপ মিস করি, অবশ্যই কমেন্ট করে জানাবেন, এতে অন্য দর্শকদের অনেক উপকার হবে। দেখা হবে পরের ভিডিওতে।